চল তাড়াতাড়ি কেউ দেখার আগে। কি হলো তোমার? এই কেন? এই আবুল, তোর এমন দৌড়ে পালাচ্ছিস কেন? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ওরা আমার স্বামীকে মেরে চলে গেল। তোরা এমন কাজ কেমন করে করলি? কেন করলি? ওটো, কথা বলো। কি ব্যাপার? সকাল থেকে সবাই বুড়ো দাদুর বাড়ির দিকে কেন যাচ্ছে? আজ কি স্পেশাল কোনো খাবার আছে? কিন্তু এমন হলে তো আমি জানতাম। আমাকে সবার আগে বলতো, নাকি বলতে ভুলে গেছে? এমন হলে সবার মুখে আলাদা ভাব থাকতো, কিন্তু সবার মুখ তো দেখছি খুবই গম্ভীর হয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। কি হলো? এত না ভেবে নিজেকে একবার দেখে আসি। মোড়ল মশাইও দেখছি ওদিকে যাচ্ছে। মোড়ল মশাই, কি হয়েছে বলুন তো? সবাই এমন গম্ভীর হয়ে বুড়ো দাদুর বাড়ির দিকে যাচ্ছে কেন? কথা না বলে চলো, গেলেই সব দেখতে পাবে। তোমরা সবাই শুধু আমার স্বামীর লাশ দেখে চলে যাচ্ছ কেন? ওই কানু আর আবলকে ধরে নিয়ে এসো। ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে। মুকুল, তুই এসেছিস বাবা? দেখ, কেউ আমাকে কোনো সাহায্য করছেন না। তুই কিছু কর। মোড়ল মশাই, আপনিও তো এসেছেন। আমি নিজে চোখে দেখেছি ওই কানু আর আবুল আমার স্বামীকে মেরে ফেলেছে। আপনি বিচার করুন। কেঁদো না বুড়িমা, সব বিচার হবে। তুমি তো নিজের চোখে দেখেছো। আমরা গ্রামের সবাই মিলে বিচার করব। তুমি কোনো চিন্তা করো না। এখন এসব কথা না বলে বুড়োর শেষ কাজটুকু চলো শেষ করি। এভাবে আর কতক্ষণ ফেলে রাখবে? আজ কদিন হলো মোড়লের কাছে ঘুরছি, কিন্তু তিনি আমার স্বামীর বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এটা সেটা বলে শুধু সময় পার করছে। আমার একটু মুকুলের সাথে ভালো করে কথা বলতে হবে। আমি আজই গিয়ে ওর সাথে কথা বলবো। আমার স্বামীর বিচার করতেই হবে। দেখেছিস কেন আমাদের ব্যবসা কেমন রমরমিয়ে চলছে? তোর কথা শুনে যদি আমি এই ব্যবসা না করে অন্য কিছু করা শুরু করতাম, তাহলে কি আর আজ এত টাকার মুখ দেখতে পেতাম? ঠিকই বলেছেন। আপনার কাছ থেকে আমার এখনো অনেক কিছু জানার শেখারও বাকি আছে বাবু। কোনো চিন্তা নেই, আমার কাছে থাকতে থাকতে সব শিখে যাবি। হে হে হে। দেখ দেখ সবাই কেমন খাচ্ছে। এতদিন কেউ খেত না, এখন ঠিকই খাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার ব্যবসার কেউ থামাতে পারবে না। বুড়িমা, তুমি আমার বাড়িতে? কি হয়েছে বলো? কি আর বলবো বাবা, মোড়লের কাছে আজ কদিন ধরে ঘুরছি, কিন্তু তিনি কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে। আমার স্বামীর বিচার কি হবে না? নিশ্চয়ই হবে। চলো, আমি তোমাকে মোড়লের কাছে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার মকল, তুই এই সময়ে? পরিবার বিচারের বিষয়ে আপনার সাথে কথা বলতে এলাম। সে আজ কদিন ধরে আপনার পিছন পিছন ঘুরছে বিচারের জন্য, কিন্তু বেচারি আপনার থেকে নাকি কোনো পাত্তা পাচ্ছে না। তাই আজ আমি সাথে করে নিয়ে এলাম। তুমি বুড়িমাকে বাসায় পাঠিয়ে দাও, একটু পর আমি তোমার সাথে কথা বলছি। পরিমা, তুমি তাহলে বাড়ি যাও। আমি খবর নিয়ে আসবো তোমার কাছে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাচ্ছি। এবার শোনো, আমরা যদি এটার কোনো বিচার করতে চাই, তবে ওই আবল আমাদের কাউকেই ছাড়বে না। তুমি কোনো কিছু বলে তোমাকেও না। দেখো, তোমার পরিবার আছে, পরিবার নিয়ে ভালো থাকো। বুড়ি কদিন ঘুর ঘুর করে পরে ঠিক মানিয়ে নেবে। আমরা না হয় মাসে মাসে কিছু টাকা বুড়িকে দেব। আপনি এটা কি বলছেন? এতদিন তারা আমাদের জন্য এত কষ্ট করলো, আর আমরা এটুকু করব না? সে তো আর বিনি টাকায় করেনি। আপনার থেকে আমি এমন কথা আশা করিনি। তারা খাবারের যে টাকা নিয়েছে তার নাম মাত্র। দেখো, এত কথার দরকার নেই। আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। তোমার যদি পরিবারের প্রতি মায়া না থাকে, তবে তুমি করো।
আমার ঘর বাড়ি এভাবে জ্বালিয়ে দিচ্ছ কেন? কেন এটা করলে? কাল সকালের মধ্যে গ্রাম ছাড়া না হলে তোদেরও জ্বালিয়ে দেব। ওদের সাথে লড়ে আমি পারবো না। তার চেয়ে ভালো বুড়িমাকে নিয়ে অন্য গ্রামে গিয়ে থাকি। চলো বউ। মুকুল বাবা, কোনো গতি হলো? না বুড়িমা, তোমার জন্য কোনো গতি আমি করতে পারিনি। এই গ্রামের সব মানুষ কেমন যেন অমানুষ হয়ে গেছে। তারা তোমার কোনো বিচার করবে না। আমি করতে জোর করছি বলে আমাকে গ্রাম ছাড়তে হচ্ছে। তুমিও চলো আমাদের সাথে। আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আগে জানলে আমি তোমাকে কিছুই বলতাম না। না না বুড়িমা, আমার কোনো সমস্যা নেই। যে গ্রামের মানুষগুলো এমন, সেখানে না থাকাটাই ভালো। এখন চলো তুমি আমাদের সাথে। এই বয়সে আর কোথাও যাব না বাবা। বুড়োর কবরের পাশেই থেকে যাব। তোমরা চলে যাও। এই হিংস্র মানুষদের সাথে থাকতে হবে না। এত করে বললে তবু বুড়িমা আমাদের সাথে এলো না। শুধু শুধু তার জন্য আমাদের গ্রাম ছাড়া হতে হলো। অমন কথা বলো না। আচ্ছা, বুড়িমার সাথে হয়েছে, কাল তা আমাদের সাথে হতে পারতো। এতটুকু নিরাপত্তার বিচার যেখানে নেই, সেখানে আসলে থাকা যায় না। চলো, আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। এই গ্রামের মানুষগুলোকে কত আপন ভাবতাম, আর তারা আমার সাথে এমন করলো। আমার এমন লাগছে কেন? বুকের ভেতরটা এমন ব্যথা করে উঠছে কেন? কে আছো? একটু এদিকে এসো। একটু পানি দাও আমাকে। কেউ একটু পানি দিলি না। বেঁচে থাকতে আমি এত মানুষকে খাওয়ালাম, সন্তানের মতো যত্ন করে তোদের খাবার দিয়েছি, আর তোরা কেউ একটিবার আমার কথা চিন্তা করলি না। আমার স্বামীর মৃত্যুর বিচার করলি না। আমার হাত থেকেও তোরা বাঁচবি না। এবার আমার স্বামীর বিচার আমি করব। কাউকে ছাড়বো না আমি। সাহেব, মুকুল গ্রাম ছেড়ে চলে গেছে, আর বুড়িও নাকি তার বাড়িতে মরে পড়ে আছে। খুব ভালো হয়েছে, পথের কাঁটা সব সরে গেছে। এই পথে কে যাচ্ছে? কানু নাকি? এই কানু, দাঁড়া বলছি। কি? বুড়ি অমন ওপরে ভাসছে কেন? ওরে বাবা রে, এই বুড়ি তো পেতনি হয়ে গেছে। বাঁচাও, পালাচ্ছিস কোথায়? কোথাও পালাতে পারবি না। দাঁড়া বলছি। কদিন আমার হাত থেকে দৌড়ে পালিয়ে বাঁচতে পারিস, আমি তাই দেখবো। বাঁচাও, বাঁচাও। মোড়ল মশাই, আজ কদিন হলো বুড়ির বাড়ির ওদিকটায় মানুষ ঠিক মতো চলাচল করতে পারছে না। সবাই ভয় পাচ্ছে। রাস্তা বেশি ভালো না, আবার জঙ্গল। এর উপর পরপর দুজন মরে যাওয়ায় মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। আপনি বুড়ির বাড়িটা ভেঙে রাস্তা ঠিক করার ব্যবস্থা করুন। তুমি আবার এত ভালো শুরু করেছো কবে থেকে? আর সত্যি বলতে গেলে এসব সমস্যা তো তোমার জন্যই হচ্ছে। মোড়ল মশাই, কথা বাড়াবেন না, যা বলছি তাই করুন। বেশ, আমি ব্যবস্থা করছি। আবুল, অনেক বলেও গ্রামের ওই রাস্তায় কাজ করানোর কাউকে পেলাম না। কেউ কাজ করতে রাজি না। বেশ, তো পাশের গ্রামে খবর পাঠান, সেখান থেকে লোক এনে করান। লেঠেল, তুই গিয়ে পাশের গ্রাম থেকে লোক নিয়ে আয় কাজের জন্য। ঠিক আছে মোড়ল মশাই। এরপর সবই তো জানো তুমি। বেশ, আমি নিজে মুকুলকে সাথে নিয়ে থানায় গিয়ে কথা বলবো। এখন আসি। সবই তো শুনলাম আপনাদের কাছে। এবার আমরা নিজেরা দেখব বিষয়টা। প্রমাণ পেলেই তাদের জেলে দেব। এই অফিসার, আমাকে কেন নিয়ে যাচ্ছেন?
খুন আবুল করেছে। আপনি আবুলকে নিয়ে যান, আমাকে কেন? আপনি মোড়ল হয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাই এই শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। তুমি ফিরে এসেছো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন রাগ করব না। আর এভাবে চলে যেও না। মনে রেখো কিন্তু। রবি আর মুকুল সেই রাতে একই স্বপ্ন দেখে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা আমার জন্য অনেক করেছো। তোমাদের জন্য আমার আত্মা মুক্তি পেল। ভালো থেকো।